আমরা পেয়েছি সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডেন্টের সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব উবায়দুল কাদের। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। জনাব উবায়দুল কাদের, আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইবো, আওয়ামী লীগের হাজারো নেতা কর্মী পালিয়ে গেছেন ভারতে, করছেন মত বিনিময় করছেন, উদ্যানে আড্ডা দিচ্ছেন, ঘরের মাঠে বাদাম চিবোচ্ছেন। যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায়, শেখ হাসিনার ক্যাবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে? জনাব উবায়দুল কাদের, এই বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আমরা। চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যে তিনি এই ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তার এই সকল বেআইনি অপরাধমূলক কর্মকাণ্ডের আমরা নিন্দা করছি এবং প্রচলিত আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি। জনাব উবায়দুল কাদের, মাফিয়া বাহিনী যারা গত 15 বছর ধরে তার কোনে মানুষ ধরছে, কুচকাটা করছে, সবগুলি ইনস্টিটিউশন ধ্বংস করছে, পলানোর সময় সেই মানুষগুলির কথা মনে পড়লো না এই তিনটি জননী শেখ হাসিনা। আজকে ইউনূস প্রথমেকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়, তাকে থামাতে। আক্রমণকারীদের দাম যাদের সঙ্গে আপনি আছেন, বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর। আমাদের জাতীয় স্মৃতি সরে যায়নি। এই ইউনূস আমাদের শহীদ ভুলে যায় না। এই ইউনূস করোনা জাতীয় কোন দুর্যোগে এই দেশের মানুষের পাশে ডক্টর ইউনূস আমাকে যখন মন্তব্য করতে বলেছে তার সম্পর্কে আমি শিখিনি, কষ্টে নেই, দুর্যোগে নেই, আমাদের দুর্দশায় আমরা কেন তাকে নিয়ে তাকে নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। তিনি এবার সাক্ষাৎকারের নতুন নির্বাচন দাবি করেছে। চিনতে পেরেছেন প্রশান্ত দেওয়ান, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ঘুরে দেখা ডক্টর ইউনূস দেশীয় সংস্কৃতি লালন ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ আত্মসাৎ তিনি আজকে মাঠে নেমেছেন। অতীতে তিনি রাজনৈতিক দলগুলো সারা বাংলা তার বিরুদ্ধে মামলা চলুন। তিনি দেশের আইকনিক প্রকল্প বিরোধিতা করেছেন। তিনি আবার শক্তি আগে গোপনে করেছে, এবার তিনি এসেছে প্রকাশ। আমাদের বন্ধু আছে, ভাইরা আমাদের বন্ধু আছে, প্রভু নাই, আমাদের বিবেক আমাদেরকে চালা, কোন বিদেশি শক্তি নয়। আপনারা দেখেছেন সম্প্রদায় সংগঠিত বিএনপি, জামাত, ছাত্রদল, শিবিরের সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাস সত্যাগ্রহে অসংখ্য তথ্য একের পর এক উন্মোচিত, যা একে প্রমাণিত এই ধ্বংসযজ্ঞ সুপরিকল্পিতভাবে সংগঠিত করেছে। সারা দেশ থেকে তারা তাদের সন্ত্রাসীদের ঢাকায় এনে হত্যা, সন্ত্রাস, ধ্বংস মেতে উঠেছে। জনাব উবায়দুল কাদের, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমি সরাসরি প্রশ্নে চলে আসি। শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে? আপনি কি রাজনৈতিক ভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে? আপনার কি মনে হয়? আমার মনে হয়, আমি মনে করি যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন তার